বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি মুগ ডাল রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ডাল রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি মুগ ডাল রান্না করব। মুগ ডাল রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটাকে আমি এখন ভেজে নেব। তো গ্যাসের উপরে আমি একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি ডালগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ডালগুলো আমাদের ভেজে নিতে হবে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি মুগ ডালটাকে হালকা আছে ভেজে নিয়েছি। দেখেন ডালের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর মুগ ডাল ভাজা হলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। তো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, ডালগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এখন আমি 3-4 বার পানি পাল্টিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারুচিনির টুকরো দিলাম, 4-5টা আমি লবঙ্গ দিলাম, আর 4টা আমি সাদা এলাচ দিলাম। মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে গেছে। এই সময় আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচ, এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। তো ডালগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ডালটাকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ ডালের জন্য 3 কাপ পানি দিয়েছি। তো ডালটাকে আমি এখন সিদ্ধ করে নিব ভালোভাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব। তো ফিরে আসছি ডালটা আমাদের সিদ্ধ হওয়ার পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম ডাল সিদ্ধ হওয়ার পরে। আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন। তো এরকমই কিন্তু ডাল খেতে ভালো লাগে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন থকথকে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন একটা ফোড়ন রেডি করে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি 2 চামচ মতো তেল দিয়ে দিই। এখানে আমি 1/2 চামচ আস্ত জিরা দিয়ে দিই। 3টা শুকনো মরিচ আমি এভাবে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিই। তো এখন আমি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি ডালের উপরে ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। তারপরে এই সময় লবণটা চেক করে নেবেন। তো আমার হয়ে গেছে ডাল রান্না, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু ডাল রান্না একদম রেডি। এটা কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। ডাল কিন্তু একদম ঘন থকথকে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এরকম ডাল দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সুন্দরভাবে যায়। তো আশা করছি আজকের এই ডাল রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।